এটা প্রত্যেকটা মুসলিমদের বাক্য, আর বাক্যগুলো এতটা সহজ, এর জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হয় না, এর জন্য আপনাকে আলেম হতে হবে তা না, বরং এগুলো হচ্ছে মানে বাচ্চাদের মতো কালেমা, বাচ্চাদের মুখ থেকে ওইগুলো যখন তখন উচ্চারিত হয়ে যাচ্ছে, যে কতটা সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্যগুলো। আর মর্যাদার দিক থেকে একটা হাদিস সেখানে যথেষ্ট হয়ে যেতে পারে। তবে দুইটা হাদিস আমি আপনাকে বলবো। একটা হলো বুখারীর সর্বশেষ হাদিস, যেখানে বলা হয়েছে কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর কাছে, রহমানের কাছে সবথেকে বেশি প্রিয়, জবানে উচ্চারণ করা সহজ। এটা আমি বুঝাতে চেয়েছি যে এমন বাক্য যেটা জবানে উচ্চারণ করা সহজ, এটা হুজুর বা মাদ্রাসায় পড়ুয়াদের জন্য না, মানুষের জন্য সহজ। দেখি আপনারা পারেন কিনা, ট্রাই করে বলেন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ কিনা? তাহলে এতটা সহজ, কিন্তু কি বলা হয়েছে? সাকিলাতানি ফিল মিজান। যদি মিজানের পাল্লায় এটা এমন দুইটা বাটখারা রেখে দেন, আপনার সমস্ত পাপ যদি আরেক বাটখারায় আরেক পাল্লায় রেখে দেন, তাহলে এই দুইটা কালিমা যে উচ্চারণ করেছেন আপনার পাপ এটাকে ডুবাতে পারবে না। কি মনে করেন? সাকিলাতানি ফিল মিজান, ভারী দুইটা বাটখারা বলা হয়েছে। কতটা ভারী? ইমাম মুসলিমের একটা হাদিস নিয়ে নেন, যেটা তাহারাতের প্রথম হাদিস, 422 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ একবার বললে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। আর কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, বলা হয়েছে মিজান মানে দাড়ি পাল্লার দুইটা পাল্লা ভরে যায়, অথবা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমির মাঝে যত গ্যাপ আছে এই সমস্ত গ্যাপ নেকি দিয়ে ভরে যায়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমা, বাক্যের পাওয়ার। আপনি কি জানেন জান্নাতের সমস্ত নিয়ামত যদি একদিকে রাখেন, যেটা আল্লাহ আপনাকে আমাকে দিবে, বিনিময়ে আপনি কি বললে এটা পুরো হয়ে যাবে জানেন? আলহামদুলিল্লাহ। কারণ সেখানে বিনিময় যদি হয়, আপনি কি বিনিময়ে কি কিনবেন? ধরেন বিশাল এক বাড়ি, আপনার একটা বাড়ি করতে বর্তমানে সুন্দর করে করলে আপনার কয়েক কোটি টাকা শেষ হয়ে যাবে, তাই না? এখন এটা কিনতে গেলে আপনাকে ওই পরিমাণ টাকা লাগবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত এটা সবচেয়ে দামি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেই বলি আপনাকে, রাসূল বলেছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। এটা ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা আপনি কিতাবুল বিররি ওয়াস সিলা 25 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, অথবা কিতাবুল রিকাকের মধ্যে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভয় পায়, সেই ব্যক্তি মানে কোনো কিছু হারানোর ভয় যার আছে, সে আগে থেকে প্রস্তুতি নেয় যাতে সে না হারায়। ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছানোর ভয় করে আর প্রস্তুতি নিয়ে রেখেছে, আশা করা যায় সে তার গন্তব্যে যথাসময়ে পৌঁছে যাবে। পৌঁছে যাবে না? এটা বলার পরে রাসূল কি বলেছেন জানেন? তোমরা আল্লাহর সেই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আলা, জেনে রাখো, ইন্না সিলআতাল্লাহিল গালিয়া, আল্লাহর কাছে যে সামগ্রী আছে এটা কিন্তু অনেক দামি। সেই দামি জায়গাটা কি? আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহর সেই দামি জায়গাটা হচ্ছে জান্নাত। তার মানে রাসূল ইঙ্গিত করেই দিয়েছেন যে আল্লাহর দামি জায়গাটা হচ্ছে জান্নাত, আর এই জান্নাত যেই ব্যক্তি হারাতে চায় না, তাহলে তাকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। জান্নাত কতটা দামি জায়গা এটাও একটু ইঙ্গিত দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা চাবুককে পেঁচিয়ে রাখলে যতটুকু জায়গা দখল করে, কোন ব্যক্তি যদি অতটুকুর মালিক হয়ে যায়, তাহলে সে কি পেল জেনে নেই। রাসূল বলেছেন, জান্নাতের অর্ধহাত বা একটা চাবুক রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে সব থেকে বেশি দামি। কারণ একজন ব্যক্তি পুরো পৃথিবী ভরা সম্পত্তি আল্লাহর কাছে দেয়, আর যদি বলে আল্লাহ শুধু আমি জান্নাতে একটা পা রাখবো, বাস, আল্লাহ তার কাছে বেচবেন। কারণ আল্লাহ বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে জান্নাতের আধা হাত জায়গার মূল্য বেশি, এতটা দাম। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দেওয়ার ওয়াদা করেছেন, কারণ মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না।
আর এটা কোনো হুজুরদের বানানো কথা না যে আমরা যেখানে সবাই মুসলিম বসেছি, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ যদি এই বক্তব্য শুনে আর যদি বলে এরা নিজেরা মুসলিম দেখা এই জন্য বলতেছে যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, তবে জেনে নাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই কথা সতর্ক সাবধান করে দিয়েছেন। বিদায় হজের খুতবায় তিনি বলেছিলেন, আলা তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুল মুসলিমাতুন, জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই কথা বলার পর রাসূল কি বলে জানেন? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি এই কথাটা পুরো পৃথিবীর বাসীর কাছে কি পৌঁছায় দিলাম? তখন সাহাবায়ে কেরামরা বলেছিল, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি সত্য কথাটা পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহর দিকে আঙ্গুল দিয়ে তিনি ইশারা করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি তাদের কথাকে সাক্ষী হিসেবে রইলা। আল্লাহুম্মা শাহাদ, যে আল্লাহ আমি যে কথাটা পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছি যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, আল্লাহ কিয়ামতের মাঠে যেন এরা অস্বীকার করতে না পারে। এই জন্য রাসূলের সেই কথাটা আমরা এই মাইকের মাধ্যমে অন্য সমস্ত ধর্মের লোকদেরকে এটা আমরা জানিয়ে দিলাম যে মুসলিম ছাড়া কিন্তু কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এই কথা থেকে সতর্ক কি শুধু মুসলিমরা হবেন, কি ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, হিন্দুরা হবে, নাকি মুসলিমদেরকে সতর্ক হওয়া উচিত? কোন দিক থেকে জানেন? আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন কিন্তু জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দেয় নাই। আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন নাই প্রত্যেক ব্যক্তিকে। শুধু আল্লাহ এতটুকু বলেছে তুমি জান্নাত পেয়ে যাইবা যদি তুমি মুসলিম হয়ে মরতে পারো। বলেছেন কি যে তুমি অন্তত মুসলিম হয়ে যদি মরতে পারো তাহলে তুমি জান্নাত পেতে পারো। কারণ এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়েছেন এবং এই কথাটা প্রত্যেক খুতবায়, প্রত্যেক খতিব আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক খুতবায় বলতেন, আমরাও প্রত্যেক খুতবায় দেখবেন ইমাম সাহেব খুতবায় দাঁড়ালেই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে যথার্থ ভয় করার চেষ্টা করো এবং দেখো মরবে তো সবাই, কিন্তু কোনো ব্যক্তি মুসলিম না হয়ে কিন্তু মরবে না। এটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। তার মানে বলা হয়েছে মুসলিম না হয়ে কোনো ব্যক্তি যেন না মরে। তা আমি আর আপনি তো মুসলিম, এখন দায়িত্ব কি? এই ইসলামটাকে ধরে রাখতে হবে। কিন্তু আপনারা আশেপাশে তাকান তো দেখি কতজন ব্যক্তি ইসলাম পালন করে, মুসলিম হওয়া সত্ত্বেও তারা ইসলাম পালন করে। আজকে কতজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে? আশেপাশে খোঁজ নেন, ইমাম বলতে পারবে যে আজকে ফজরে কারা কারা উপস্থিত ছিল।